নির্বাচন উপলক্ষে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে জমে উঠেছে প্রচার প্রচারণা। জেলার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৫ জন প্রার্থী। এই মুহূর্তে পঞ্চগড় ২ আসনের তেপুকুরিয়া এলাকায় আছেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সরাসরি এখন যুক্ত হব তার সাথে। সিদ্ধার্থ, আপনি জানাবেন মোট ১৫ জন প্রার্থী আছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। কে কিভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন, আপনি কি দেখছেন? ভাইজা, আসলে উত্তরের এই জনপদ সর্বশেষ জেলা বাংলাদেশের এই সর্বোত্তর জেলা পঞ্চগড় কিন্তু হিমালয় পাদদেশে অবস্থিত, এবং এই হিমালয় পাদদেশে অবস্থিত এই জেলায় কিন্তু ইতিমধ্যেই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে উত্তাপ সেটি কিন্তু ছড়াতে শুরু করেছে। শীতের যদিও আমেজ হয়েছে, এর মধ্যে কিন্তু নির্বাচনী আমেজ সেটিতে উত্তাপ ছড়াতে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই বিভিন্ন যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের প্রচার প্রচারণা উঠান বৈঠক থেকে শুরু করে জনসভা তাদের কার্যক্রম চালাচ্ছেন। এবং পঞ্চগড়ে কিন্তু এখানে দুটি আসন রয়েছে, মহান জাতীয় সংসদের ১ এবং ২ নম্বর আসন দুটি কিন্তু পঞ্চগড়ে অবস্থিত। সেক্ষেত্রে পঞ্চগড় ১ আসনে কিন্তু মোট ৭ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপির যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি এখানে ১১ দলীয় জোটের শাপলা কলি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নওশাদ জমির, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিন্তু মোট ৭ জন প্রার্থী। আর আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় ২ আসনের তেপুকুরিয়া বাজারে। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে আসলে যে সাধারণ মানুষের মধ্যে যে আসলে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং একটি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রতীকের যে প্রচার প্রচারণা এবং যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি ভোটারদের তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে তারা প্রতিশ্রুতি দিয়ে এবং তাদেরকে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। এবং পঞ্চগড়ে এর মধ্যে বলে রাখি যে আসলে পঞ্চগড়ের যে ২ আসনে এখানে কিন্তু মোট ৮ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির ফরহাদ হোসেন আজাদ, তিনি ধানের প্রতীক নিয়ে, সফিউল আলম সুফি তিনি জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, কামরুল হাসান প্রধান তিনি ইসলামী আন্দোলন হাতপাখা সহ এছাড়া কিন্তু ৮ জন প্রার্থী এই পঞ্চগড় ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা যেমন দেখতে পেয়েছি আসলে সকাল থেকে তেপুকুরিয়া বাজারে কিন্তু হাতপাখা যিনি প্রার্থী রয়েছেন ইসলামী আন্দোলন